ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের নতুন একটি বিশ্লেষণ ইসরায়েলের চোখ কপালে তুলে দিতে বাধ্য। চমকের পর চমক নিয়ে হাজির হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মার্কিন কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। হিজবুল্লাহর সাথে পূর্ণমাত্রার যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম অ্যান্টি-মিসাইল ব্যাটারিগুলো অকার্যকর হতে পারে। এই উদ্বেগের মূল কারণ হিজবুল্লাহর সমৃদ্ধ অস্ত্রভাণ্ডার। হিজবুল্লাহ 2006 সালের লেবানন যুদ্ধের পর থেকে তার অস্ত্রাগারে বেশ বৈচিত্র্য এনেছে। ধারণা করা হয় গোষ্ঠীটির কাছে বর্তমানে 1,20,000 থেকে 2 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে শুধু আনগাইডেড ক্ষেপণাস্ত্রই নয়, শত শত গাইডেড ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনও রয়েছে, যার মধ্যে কিছু আত্মঘাতী মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত সংঘর্ষের কারণে উত্তেজনা বাড়ছে। কুয়েত তার নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্ক করে দিয়েছে। এদিকে বাইডেন প্রশাসন আশ্বাস দিয়েছে ইসরায়েলকে বিস্তৃত সংঘাতের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তা দেয়ার। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই অঞ্চল এবং এর বাইরের জন্য গুরুতর পরিণতি এড়াতে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ বিশ্বের সেরা সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠী হিসেবে বিবেচিত। হিজবুল্লাহ দাবি করে তাদের যোদ্ধার সংখ্যা প্রায় 1 লাখ। এদের অনেকেরই সিরিয়ার যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন তাদের মূল সামরিক শক্তি আরও কম, কিন্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়, এটা বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেন। হিজবুল্লাহর হাজার হাজার আনগাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করা হয়। তাদের অপারেশনাল কৌশলের মধ্যে রয়েছে শক্ত বাংকার এবং মোবাইল লঞ্চার থেকে গুলি চালানো, যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রচেষ্টাকে জটিল করে তোলে। সাম্প্রতিক মূল্যায়ন থেকে জানা যায় যে হিজবুল্লাহ সংঘাতে প্রতিদিন 3000টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। সপ্তাহব্যাপী এই একই হার বজায় রাখতে পারবে হিজবুল্লাহ। এই ক্ষমতাটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি তৈরি করেছে। ইসরায়েলের প্রায় 10টি আয়রন ডোম ব্যাটারি রয়েছে, যেগুলোর প্রতিটিতে একাধিক লঞ্চার এবং রেডার সিস্টেম রয়েছে, যাতে ধেয়ে আসা হুমকি শনাক্ত করা যায়। এই প্রতিরক্ষা সত্ত্বেও বিশেষজ্ঞরা এবং পেন্টাগনের কর্মকর্তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এর কারণও আবার অমূলক নয়। সম্প্রতি পরপর কয়েকদিন নিয়মিতভাবে হিজবুল্লাহ ড্রোন এবং মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে আয়রন ডোম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদেরকে ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয়, কারণ শত্রু ভালো করে জানে যে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি। সেই সঙ্গে সে একথাও জানে যে আগ্রাসন চালালে তার কপালে কি আছে। নাসরাল্লাহ যে কেবল বলার জন্যই এমন কথা বলেননি, সেটা পরিষ্কার হয়ে গেছে গার্ডিয়ানের বিশ্লেষণে।